এবার হবে আপনাদের পুলিশ সাব ইন্সপেক্টর হওয়ার স্বপ্ন পূরণ। তাই ধাপে ধাপে আমরা জেনে নিই আমাদের করণীয় কী। নমস্কার আমার প্রিয় সাব ইন্সপেক্টর ভাই ও বোনেরা, আমি সাব ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম। ইতিমধ্যে আপনারা সবাই পিএমটি পিইটিতে সফলভাবে পাস করেছেন। আপনাদের সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন, কারণ আপনারা অনেক মেহনত করে প্রিলিমস এক্সাম কোয়ালিফাই করেছেন। তারপর আপনারা পিএমটি এবং পিইটি পরীক্ষায় সফলভাবে পাস করেছেন। আপনারা যে পর্যায়ে পৌঁছেছেন সেটা কিন্তু সহজ না। কত ঘুম নষ্ট করে, কত মেহনত করে, কত ঘাম ঝরিয়ে আজ আপনারা এই জায়গায় পৌঁছেছেন। কিন্তু আপনাদের একটা কথা পরিষ্কারভাবে বলে রাখি, এতেই কিন্তু আমাদের সাফল্য শেষ নয়। এটা শুধুমাত্র একটা যাত্রা শুরু। আপনারা একটা নতুন পথে এসেছেন। আপনাদের প্রথম প্রিলিমস পরীক্ষা পাস করার পরে আপনারা পিইটি বা পিএমটি পরীক্ষা যেটা হলো সেটা পাস করেছেন, অর্থাৎ আপনারা দুটো স্টেজ এগিয়েছেন। এরপরে আছে আপনাদের সামনে যে মেন্স পরীক্ষা, তারপর ইন্টারভিউ। তো মেন্স পরীক্ষায় পাস করতে পারলেই আপনাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে। সেখানে আপনারা পাস করলে আপনাদের পরে ফাইনাল লিস্ট বেরোবে। সেই ফাইনাল লিস্ট বেরোনোর পর আপনাদের পুলিশ ভেরিফিকেশন বা মেডিকেল যেগুলো আছে সেগুলো হবে। অর্থাৎ আমাদের এরপরে দুটো বড় স্টেজ আছে, একটা হচ্ছে যে মেন্স পরীক্ষা, সেটা আর একটা হচ্ছে ইন্টারভিউ। এই সময় সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, এই সময়টা হচ্ছে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। কারণ এই সময় অনেকে ভয় পেয়ে যায়, অনেকে নিজের বিশ্বাস হারিয়ে ফেলে। কিন্তু না, এই সময় বিশ্বাস হারালে চলবে না। আপনাদের আরও মনোযোগী সহকারে, যেহেতু আপনারা দুটো স্টেজ পেরিয়ে এসেছি, এবার আমাদের আরও পড়ার গতি, আরও আমাদের চাহিদা আমাদের আরও বাড়াতে হবে। ঠিক আছে? যেসব প্রার্থী পিএমটি বা পিইটির মতো পরীক্ষায় পাস করেছেন তারা কখনোই কিন্তু মেন্স পরীক্ষাকে ভয় করবেন না, তারা ভয় পাবে না। ঠিক আছে? কারণ যারা নর্মালি কি হয়, পড়াশোনা করার পরে মাঠকে অনেকে অ্যাভয়েড করে রাখে, যে পড়াশোনা করার ছাত্র, আমি স্টুডেন্ট, পড়াশোনা করেছি, মাঠকে সেভাবে গুরুত্ব দেয় না। তারপরও আমরা মাঠে পাস করেছি। আমাদের সেরকম যে সাব ইন্সপেক্টর, পুলিশের সাব ইন্সপেক্টর যে শরীরে যে মাপঝোঁক, সেগুলো আমাদেরকে ভগবান প্রদত্ত হয়েছে। তারপরে আমরা জায়গায় এসেছি। অর্থাৎ আমরা কিন্তু আর মেন্স পরীক্ষাকে ভয় করব না। এটা মনে রাখবেন, পুলিশ হওয়া শুধু কিন্তু একটা চাকরি নয়। পুলিশ হওয়া মানে হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, সমাজে নিরাপত্তাকে আপনাদের বজায় করে রাখতে হবে। ঠিক আছে? এবং এই সমাজের নিরাপত্তাকে আমাদের নিজের কাঁধে তুলে নিতে হবে। এটাই হচ্ছে পুলিশের কাজ। এই আদর্শ নিয়ে আমাকে এগিয়ে চলতে হবে। মনে রাখবেন, পুলিশের যে ইউনিফর্ম, সেটা শুধুমাত্র একটা পোশাক নয়, ঠিক, সেটা একটা হচ্ছে সম্মান, সেটা হচ্ছে একটা শৃঙ্খলা, একটা আত্মত্যাগের প্রতীক। আজ আপনাদের দায়িত্ব আরও বেড়ে গেছে, কারণ আপনারা অলরেডি পুলিশের অর্ধেক রাস্তায় চলে এসেছেন। আর দুটো মাত্র ধাপ। এই দুটো ধাপের পরে আপনারা কিন্তু সম্পূর্ণ একটা পুলিশ পরিণত হবেন, এবং সেই মতো নিজেকে একটা সম্পূর্ণ একদম সত্যিকারের গুড পুলিশ অফিসার হন। এবার আমাদের কাজ কি? এবার কাজ হচ্ছে আমাদের প্রতিনিয়ত পড়াশোনা চালিয়ে যান। প্রতিদিন সামনে যে মেন্স পরীক্ষার ডেট দেওয়া হবে সেটা আপনারা অফিসিয়ালিভাবে জানতে পারবেন, কিন্তু আপনাদের কন্টিনিউ পড়াশোনা করে যেতে হবে। প্রথমত হচ্ছে যে ম্যাথ আমরা অনেক সময় কি প্রিলিমসে যে বা অন্যান্য কম্পিটিটিভ এক্সামের সময় কি আমরা শর্টকাট ম্যাথ প্র্যাকটিস করেছি, সেটা নয়। এখন আমাদেরকে কিন্তু ফুল ডেসক্রিপটিভ ম্যাথ করতে হবে, যেগুলো মাধ্যমিক লেভেলে যেমনভাবে করতাম, সেভাবে আমাদের ম্যাথ প্র্যাকটিস করতে হবে। তার সঙ্গে রিজনিংগুলো ভালোভাবে করতে হবে, যেটা ডেসক্রিপটিভ মানে আপনাকে ফুল ডিটেলসে লিখতে হবে, কীভাবে কি অ্যান্সার এলো, ফুল ডিটেলস লিখতে হবে। তারপরে আছে আমাদের জিএস কিন্তু খুব যে কঠিন বা টাফ আসবে না। আপনাদের খুব সহজের মধ্যে আপনার কি লেখার ভঙ্গি বা লেখার আপনার কি কোয়ালিটি আছে, সেটাই বিচার করা হয়। সেটা আশা করি আপনারা পারবেন। তার মধ্যে কিছু মক টেস্ট দিন।
মক টেস্ট দিন এবং সংবাদপত্র কন্টিনিউ দেখুন, কি খবর এখন চর্চা চলছে, এবং সাধারণ জ্ঞান সম্বন্ধে সবসময় আপডেট থাকতেই হবে, এটা তো কিছু করার নেই। এবং তার সঙ্গে সঙ্গে শরীরচর্চা চালিয়ে যান। শরীরচর্চাটা না হলে কি হয়, শরীরচর্চা শুধুমাত্র যে আমার পিএমটি পরীক্ষা শেষ হয়ে গেছে মানে আমি ছেড়ে যাবো তা নয়। শরীর পরীক্ষার টেস্টটা হচ্ছে আমাদের এমন একটা, যেটা হচ্ছে শরীরচর্চা করলে আমাদের ব্রেন সতেজ থাকবে। তার সঙ্গে সঙ্গে আমরা পরে যখন পুলিশের চাকরি পাবোই, আমরা এই আশা নিয়েই চলবো যে আমরা পরবর্তী সময় একজন সাব ইন্সপেক্টর হব, সে মতো সেখানে ট্রেনিংয়ে কাজে লাগবে। তার সঙ্গে সঙ্গে আপনার দিন প্রতিদিন যে আমরা এই মানসিক একটা চাপে থাকবো, সেই চাপটা মুক্তির জন্য কিন্তু শরীরচর্চা খুব প্রয়োজন। ঠিক আছে, তো মনে রাখবেন, শৃঙ্খলা ছাড়া কিন্তু পুলিশ অফিসার হওয়া যায় না। একটা শৃঙ্খলা অনুযায়ী আপনাকে পড়াশোনা করতে হবে, সে মতো আমাকে কন্টিনিউ প্র্যাকটিস করে যেতে হবে। ঠিক আছে, যারা পুলিশের স্বপ্ন দেখছেন, আর কিছু জনকে বলে রাখছি, যারা পুলিশের চাকরির স্বপ্ন দেখছেন কিন্তু এখনো পর্যন্ত সেই জায়গাতে পৌঁছাতে পারেননি, বা হয়তো পিএমটিতে বা পিইটিতে ফেল করেছেন, বা সেইভাবে মাপঝোঁকে বাদ গিয়েছেন, বা পিএমটিতে হয়তো পিইটিতে যে আপনাদের যে এফিসিয়েন্সি টেস্টটা ছিল সেখানে আপনারা হয়তো সময় মতো পৌঁছাতে পারেননি, অনেকে এটা হয়েছে। তাদের উদ্দেশ্যে বলছি, কখনো এটা ভেবে নিরাশ হবেন না। ঠিক আছে, যে আমাদের হলো না, আমাদের কি হবে না, তা নয়। কন্টিনিউ প্র্যাকটিস করে যান মাঠে, এবার না হলে পরের বছর হবে। কন্টিনিউতে একটাই সুযোগ, শেষ নয়। ঠিক আছে, এবং আরেকটা জিনিস বলে রাখি, আর বাকি কন্টিনিউ প্র্যাকটিস করে যান। ঠিক আছে, পরে যখন প্রিলিমস পরীক্ষা তো হয়ে গেছে, পরে আবার যখন প্রিলিমস পরীক্ষা যদি কখনো পরে নোটিফিকেশান বেরোবে, তখন আবার নিশ্চয়ই প্রিলিমস পরীক্ষা নিয়ে আলোচনা করবো। এখন আমাদের টপিক হচ্ছে মেন্স পরীক্ষা। মেন্স পরীক্ষাতে আশা করি আপনাদের সবার ভালো রেজাল্ট হবে। আপনারা আজকে এই জায়গায় পৌঁছেছেন, আমরাও আমরা যে সময় পরীক্ষা দিয়েছিলাম আমাদেরও চাপ ছিল, চাপ সবার হয়, এমন কিছু নয় যে আপনার সময় বেশি চাপ লাগছে, সেটা নয়, সব সময় চাপ হয়। এবং সেই চাপকে উদ্ধার করে আমরা যেমন এই জায়গায় পৌঁছতে পেরেছি, আপনারও ভবিষ্যতে আসবেন এবং আমাদের সহকর্মী হবেন, সেটা আরও ভালো লাগবে। কারণ একদিন এই দেশের মানুষে আপনাদের বলবে, আপনারাই ভরসা, আপনারাই আশা, আপনাদের ওপরে বিশ্বাস করবে, আপনারা সফল হবেন। আগামী দিনে আপনারাই হচ্ছেন ভবিষ্যতের সাব ইন্সপেক্টর, আমাদের সহকর্মী। এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করুন। ঠিক আছে, এবং অল দ্য বেস্ট সকল ভবিষ্যতের সাব ইন্সপেক্টর ছেলে ও মেয়ে সবাইকে ভবিষ্যতের জন্য আমার শুভকামনা রইল। আশা করি আপনাদের মেন্স পরীক্ষা খুব ভালো হবে এবং পরবর্তী সময়ে আপনারা ইন্টারভিউতে ভালোভাবে পাস করে একজন সফল সাব ইন্সপেক্টর হবেন, এবং আপনাদের নিয়ে আপনার মা বাবা, আপনাদের আত্মীয় স্বজন, আপনাদের প্রতিবেশী, আমাদের গ্রামের মানুষ এবং আপনার এলাকাবাসী সবাই আপনাকে নিয়ে গর্ববোধ করবে। এটাই চাই। ধন্যবাদ। সুস্থ হয়ে পড়াশোনা করুন এবং মানসিক চিন্তা থেকে দূরে থাকুন।